আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি অনেক দিন পর নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর রেসিপিটা হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে কচু শাক ভর্তা রেসিপি। কিভাবে কচু শাক রান্না করলে অনেক বেশি মজা হবে সেই রেসিপিটা শেয়ার করেছি। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি ফ্রেশ ডাঁটাসহ কচু শাক নিয়েছি। এবার শাকটা বেছে নেব। আমি যেভাবে বেছে নিচ্ছি আপনারাও একইভাবে বেছে নেবেন। কচু শাকে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ। এতে রয়েছে 3টি ভিটামিন, ভিটামিন এ, বি, সি, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কচু শাক আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। অনেকে আছেন যারা গলা চুলকানোর কারণে কচু শাক খেতে পারেন না। আমি আজকে যেভাবে কচু শাক রান্না করে দেখাবো, এইভাবে কচু শাক রান্না করলে গলা চুলকাবে না, আর ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। সম্পূর্ণ শাক বাছা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এবার আমি হেলেঞ্চা শাক বেছে নেব। কচু শাকের সাথে হেলেঞ্চা শাক মিশিয়ে রান্না করলে আরও বেশি খেতে ভালো লাগে। এবার সবগুলো শাক বেছে নেব। এই শাকগুলো বাছা খুবই সহজ। প্রথমে শাকের আগার অংশটুকু নিতে হবে আর শক্ত ডাঁটাটা ফেলে দিতে হবে। এভাবে সম্পূর্ণ হেলেঞ্চা শাক বেছে নেব। আপনারা এই শাকটাকে কী নামে চেনেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ শাক বাছা হয়ে গিয়েছে আর আমি শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচু শাক রান্না করার জন্য কিছু চ্যাপা শুটকি নিয়েছি আর এই শুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার রান্নায় চলে এলাম। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2টা এলাচ ও 3 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এলাচ দারুচিনি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার 2টা রসুন কুচি দিয়ে দিলাম। নেড়ে রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেব। ভাজার এই পর্যায়ে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে পেঁয়াজ রসুন হালকা ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা চ্যাপা শুটকিগুলো দিয়ে দিলাম। তেলে চ্যাপা শুটকিগুলো 3-4 মিনিটের মতো ভেজে নেব। ভাজতে ভাজতে চ্যাপা শুটকিগুলো একদম গলে গিয়েছে। এবার মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এতে 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা হেলেঞ্চা শাকগুলো দিয়ে দিলাম। প্রথমে এখানে আমি হেলেঞ্চা শাকগুলো দিয়েছি। সবগুলো শাক দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। ফিরে এলাম 1 মিনিট পর। এই পর্যায়ে শাকগুলো কমে প্রায় অর্ধেক হয়ে এসেছে। এবার শাকটা হালকা নেড়ে চেড়ে দেব। নেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম। কচু শাকগুলো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়েছি। সম্পূর্ণ শাক দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি 8 থেকে 9টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যে যেমন পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এবার শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে সম্পূর্ণ শাক মশলার সাথে মিশে যায়। নাড়া দেওয়া হয়ে গিয়েছে। এবার চুলার মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য।
ফিরে এলাম 6 মিনিট পর। এবার ভালোভাবে নেড়ে চেড়ে শাকটা একদম ভর্তার মতো বানিয়ে নেব। নেড়ে শাক থেকে এক্সট্রা পানিটা আমি শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন শাকটা একদম গলে গিয়েছে। এই পর্যায়ে অল্প পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, এতে করে গলা চুলকাবে না। আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন। লেবুর রস দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে লেবুর রসের সাথে শাকটা মিশিয়ে নেব। আজকের এই কচু শাক রান্নায় আমি একদমই পানি ইউজ করিনি। এভাবে কচু শাক রান্না করলে গলা ধরবে না। রান্নার এই পর্যায়ে এতে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার ফলে কচু শাকের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। এবার ভালোভাবে নেড়ে কচু শাকের সাথে ঘিটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 2 মিনিটের মতো রান্না করে কচু শাকটা নামিয়ে নেব। আজকের এই মজাদার রেসিপিটি আপনারা একবার খেলে এর স্বাদ জীবনেও ভুলবেন না। বাসায় একবার হলেও এভাবে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আঁখি চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।